এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। যাক, তাহলে এবার দুর্গাপূজায় টাকার বরাদ্দ বাড়িয়ে কত করে দেওয়া হলো? 1,10,000। গত বছর কত ছিল? 85,000 টাকার বরাদ্দ, যেটাতে আরও এক্সট্রা 25,000 বাড়িয়ে দেওয়া হলো। আর করা করলে কত? 1,10,000। জাস্ট ভাবুন। বলা হয় বিজেপি ধর্মের রাজনীতি করে। আমাদের পশ্চিমবঙ্গে যে ধর্মের রাজনীতিটা হয় কোথাও আমার তো মনে হচ্ছে হয় নাই বলে। বিজেপি যে সাহসগুলো পায় নাই সেটা তৃণমূল করে দেখাচ্ছে। রাম মন্দিরের কথা যদি আপনারা ভাবেন, রাম মন্দির কিন্তু সরকারি টাকায় হয় নাই। রাম মন্দির সাহায্য করেছিল কোর্টে বেনাতে, যে বাবরি মসজিদের আগেও রাম মন্দির ছিল, সেইটা বেনাতে সাহায্য করেছিল, আর হিন্দুরা চাঁদা দিয়েছিল, সেই চাঁদার টাকায় রাম মন্দির হয়েছিল। বিজেপি যে সাহসটা পায়নি সেটা মমতা ব্যানার্জি করছে। জাস্ট ভাবুন, দুর্গাপূজায় টাকার বরাদ্দ 1,10,000 বাড়িয়ে দিলে। একদিকে কী করা আছে? হিন্দুদের ফ্রি 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 কালচার দেখিয়ে ভোট নেওয়া আছে, আর অন্যদিকে মুসলিমদের ডর করায়, ভয় দেখায় ভোট নেওয়া আছে। গতবেলি এনআরসি এর নামে ভয় দেখায় মুসলিমদের কাছে ভোট নেওয়া হলো। এইবারে কি করছে ইলেকশন কমিশন? যে ভোটার তালিকায় সংশোধন করা আছে, এবার এটাই বলা আছে যে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এইটার ভয় দেখায় ভোট নেওয়া হবে। আর অন্যদিকে এই তো বুঝতেই পারছেন, হিন্দুদের ফ্রি 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 দিয়ে ভোট নেওয়া হচ্ছে। জাস্ট আপনারা ভাবুন, টোটাল 500 কোটি টাকা খরচা করছে এই দুর্গাপূজায়। টোটাল 45,000 পুজো কমিটিকে টাকা দেওয়া হবে, টোটাল 500 কোটি টাকা। এদিকে সুপ্রিম কোর্টে বলবে যে মহার্ঘ যে ভাতা ডিএ দেওয়ার টাকা নেই, যদি সেইটার টাকা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? সরকারের কোমর ভেঙে যাবে, পিঠ ভেঙে যাবে, সব ভেঙে যাবে যদি সেই টাকা দেওয়া হয়। আবার আরও উনি ঘোষণা করেছেন কি, যে প্রত্যেকটা বুথে করে কত 10 লক্ষ করে টাকা দেওয়া হবে। টোটাল 8,000 কোটি টাকার বরাদ্দ। জাস্ট ভাবুন, তখন সরকারের পিঠ ভাঙছে না, কোমর ভাঙছে নাই। সরকারের মানে যা খুশি টাকাটাই করছে, যেটা কিনা আমার আপনাদের টাকা। আরও আপনারা চাকরির আশা করছেন যে চাকরি পাবো, চাকরির আশা ছাড়িয়ে দিন। চাকরির আশা একদম ভুলে যান। পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া মুশকিল। আগেই বলতেছি, পশ্চিমবঙ্গে যে ধর্মের রাজনীতিটা হয়, আমার তো মনে হয়নি যে অন্য কোথাও হয় বলে। একদিকে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ধর্ষিত হচ্ছে, মানে নারীরা ধর্ষিত হচ্ছে, আর একদিকে মমতা ব্যানার্জি কি উৎসব করে যাচ্ছেন, উৎসবে টাকা ভাসিয়ে যাচ্ছেন। যেমন টাকাটাকে উনি নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছেন। উনি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজা, যখন যত মন যাচ্ছে বিলিয়ে দিচ্ছে। টাকা লাও, দুর্গাপূজা আসছে টাকা নিয়ে নাও, কালী পূজা আসছে টাকা নিয়ে নাও। যেমন টাকাটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছে। জাস্ট আপনারা বলুন, নতুন কোনো সরকারি নিয়োগ নেই, কলেজে ভর্তির প্রক্রিয়া এখন থমকে আছে, ডিএ দেওয়ার টাকা নেই, জয়েন্ট এন্ট্রান্স ফল এখনও ঘোষণা হয়নি, হাসপাতালের অবস্থা শোচনীয়, রাস্তা নালা সব ভেঙে পড়েছে, বন্যায় বিধ্বস্ত বহু জেলা, সরকারি বাস মেরামতির অবস্থা পড়ে আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি কি উৎসব চলছে, এই ফ্রি উপহার উৎসব আর চূড়ান্ত অব্যবস্থাপনা। আমি একটা হিন্দু, কিন্তু উনি কি করছেন? একদিকে হিন্দুদেরকে ফ্রি দিয়ে ভোটটা নেওয়া আছে, কারণ হিন্দুরা কেউই পছন্দ করে না সরকারটাকে। যারা কেবল ওই পার্টিটা থেকে সুবিধা পাচ্ছে, তৃণমূল থেকে সুবিধা পাচ্ছে, তারাই তৃণমূলকে ভোট দিচ্ছে, না ছাড়া কেউ পছন্দ করে না। ওই জন্যে এখনও পশ্চিমবঙ্গে যেহেতু হিন্দু পপুলেশন বেশি আছে, সেই জন্য এখন হিন্দু ভোটটা কিছু পার্সেন্ট হলেও মমতা ব্যানার্জিকে চায়। কিন্তু 80টা বিধানসভা এমন আছে যেটাতে কনফার্ম তৃণমূল জিতছে, কারণ সেইগুলোর ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে আছে, হিন্দু পপুলেশন কম আছে সেই এরিয়ায়। সেই জন্য 80টা বিধানসভা এমন আছে যেখানে তৃণমূল জিতছে, ওখানে কেউ হারাতে পারবে না। কিন্তু এখনও পশ্চিমবঙ্গে হিন্দু পপুলেশন 60%-এরও বেশি আছে, আর সেই হিন্দু ভোটটা পাতে গেলে হিন্দুদের ফ্রি দিতেই হবে।
ফ্রি দিয়ে এত মানে ফ্রি দিয়ে দাও, এত ফ্রি দিয়ে দাও মানে সব কিছু সরকারের উপর নির্ভর করে দাও। আর সরকারকে ভোটটা দিতে যেমন বাধ্য হিন্দু, এদিকে একদিকে শুভেন্দু অধিকারী অত চেষ্টা করছে হিন্দুদের জাগাবার, কিন্তু যতই জাগাক যেভাবে পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি চলে আমার তো মনে হয় না অন্য রাজ্যে কোথাও চলে বলে। একদিকে ফ্রি দাও আর অন্যদিকে মুসলিম সমুদায় তো ডরাই আছেই, তাদেরকে ডর করাই ভোটটা নাও, এইটাই চলছে পশ্চিমবঙ্গে। 1,10,000 করে দিলে আরও আপনারা চাকরির আশা করছেন 26,000 চাকরি প্রার্থী রাস্তায় বসে কাঁদছে, তারা কাঁদতেই থাকুক, তাদের আর কিচ্ছু হবে নাই। আর পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া সম্ভব নয়, যেভাবে চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি এভাবে চলতে থাকলে যায়নি পশ্চিমবঙ্গের অবস্থা কী হবে। পশ্চিমবঙ্গের শিল্প উন্নতির কথা আপনারা ভুলে যান, আদৌ কিছু উন্নতি হবে বলে আমার তো মনে হয়নি। বাকি হিন্দুদের বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ 2026-এই যদি সঠিক সরকার আইলেও তো ভালো, নাই তো 2026-এর পরে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি অনেক চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এই যে 1,10,000 করে হচ্ছে না, সেটা কিন্তু 10,000-এ নামে যাবে। ডেমোগ্রাফি একবার চেঞ্জ হয়ে গেলে জাস্ট আপনার ভাববেন, তখন 10,000-ও কিন্তু দুর্গাপূজায় আর পাবেন না। বাংলাদেশের মতন অবস্থা কোথাও না কোথাও হবে, মূর্তি ভাঙা হবে, এই হবে। আমি কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না, কিন্তু যেভাবে ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে, যে এইভাবে চলতে থাকলে মালদা মুর্শিদাবাদে তো অবস্থা দেখতেই পাচ্ছেন, সেই অবস্থা আদার জেলাতেও কোথাও না কোথাও হবার সম্ভাবনা আছে। বাকি আপনারা বুঝবেন এই সরকারটা চাল কি, এই সরকারটা কিভাবে রাজনীতি করছে, কিভাবে ভোট জেতার জন্য এই সরকার যে কিছু করতে পারে, জাস্ট আপনাদের বুঝতে হবে। আর পশ্চিমবঙ্গে একটা সঠিক সরকার নিয়ে আসতে হবে। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বহুত মোটিভেশন পাবো, তাই লড়াইটা যা রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।